আজ আমরা ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কত প্রকার এবং কি কি। দেখো, ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস উইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এটা হলো ট্রান্সফরমার এর উদাহরণ। ঠিক আছে, এবারে ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন, সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন, সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে আমাদের বাড়িয়ে কত করা হয়, 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি পর্যন্ত বাড়ানো হয়, বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয় এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। এবারে এই স্টেপ আপ ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ভোল্টেজ কিভাবে বাড়ায়? দেখো, এর ভিতরে দুটো ওয়েন্ডিং থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়েন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েন্ডিং। প্রাইমারি ওয়েন্ডিংয়ে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কয়েলের পাক সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে আমাদের কয়েলের পাক সংখ্যা বেশি থাকে। তো যখন আমাদের প্রাইমারি ওয়েন্ডিংয়ে আমাদের ভোল্টেজ দেওয়া হয়, তখন ওখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেট হয়ে আমাদের সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে যায় ওই কোরের মাধ্যমে এবং কোরের মাধ্যমে যে সেখানে যেই তারপর আমাদের একটা শহর থেকে অন্য শহরে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে কারেন্টকে নিয়ে যাওয়া হয়। যদি স্টেপ আপ ট্রান্সফরমার না ব্যবহার করা হতো তাহলে কি হতো? তাহলে ভোল্টেজটা কমতো কিন্তু কারেন্টটা বেড়ে যেত এবং কারেন্টটা বেড়ে যাওয়ার ফলে অনেক মোটা তারের প্রয়োজন হতো, যেটা ক্যারি করতে খুবই মুশকিল হতো। তার জন্য আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, যেখানে আমাদের ভোল্টেজটাকে বাড়ানো হয়েছে এবং কারেন্টটাকে কমানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার কাজ। তারপরে যাচ্ছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের ব্যবহার করা হয় আমাদের গ্রামেতে, এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য। ঠিক আছে, মানে আমাদের গ্রামে কত আছে? 11 কেভি। সেই 11 কেভিটাকে আমাদের ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে কমানো হয়, কমিয়ে কত করা হয়? 240 ভোল্ট বা সিঙ্গেল ফেজ, 440 ভোল্ট বা 3 ফেজ করা হয়, করে আমাদের লাইট, ফ্যান, টিভি, এসি, ফ্রিজ সমস্ত কিছু চালানো হয়। এর বেশি ভোল্ট দিলে কিন্তু প্রবলেম হবে, তাই নির্দিষ্ট একটা রেটিং আছে, সেই রেটিং অনুযায়ী আমাদের ভোল্টেজ দেওয়া হয়। ঠিক আছে, বেশিরভাগ আমাদের 240 ভোল্ট বা 3 ফেজ ব্যবহার করা হয়। 3 ফেজ 440 ভোল্ট ব্যবহার করা হয়। 440, যেখানে ভোল্টেজের বেশি দরকার সেখানে ভোল্টেজ বেশি দেওয়া হয় এবং যেখানে ভোল্টেজের কম দরকার সেখানে কম ভোল্টেজ দেওয়া হয়। তো এটাই ছিল আমাদের স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার মধ্যে পার্থক্য। আরেকটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট উইন্ডিং, প্রাইমারি উইন্ডিং, সেখানে আমাদের কয়েলের সংখ্যা কম থাকবে
আর সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি ওয়েন্ডিংয়ে কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে আর সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে কয়েলের পাক সংখ্যা কম থাকবে। ঠিক আছে।